নাঙ্গলকোটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা শুক্রবার রাতে নাঙ্গলকোট উপজেলার জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলার সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা 10 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত। শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি শাহ আলম চিস্তির সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পেরিয়া ইউনিয়ন সভাপতি অধ্যাপক শাহজাহান, মকরপুর ইউনিয়ন সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ। এছাড়াও সভায় উপজেলা ইউনিয়ন ও বিভিন্ন ট্রেডের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন। আজকে পর্যন্ত পৃথিবীতে এমন একটি রাষ্ট্র দেখানো যাবে না যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া ছাড়া শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা? আমরা বলবো এই বাংলাদেশে আপনার 53 বছর ধরে পিতার মতবাদ, বাপের মতবাদ, ভাইয়ের মতবাদ, কার্ল মার্কসের মতবাদ, মাও সেতুংয়ের মতবাদ, কে কত ধরনের মতবাদের কথা বলেছে? একটা বার ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। আল্লাহ কি বলছেন? ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোনো তন্ত্র মন্ত্র আল্লাহ গ্রহণ করবেন না। এটা কি আমরা মানুষের কাছে পৌঁছতে পারবো না ইনশাআল্লাহ? আমার বিশ্বাস মানুষের কাছে যদি আমরা পৌঁছতে পারি, ইসলাম লালন করলে, পালন করলে, ধারণ করলে, ইসলাম ইজ দ্য কমপ্লিট ফুড অফ লাইফ, ইসলামের প্রত্যেকটা ধারা আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এই সমাজে শান্তি আসবে, না 100% গ্যারান্টি ইনশাআল্লাহ। আর দ্বিতীয় মেসেজ হচ্ছে এই 53 বছর পর্যন্ত বহু প্রতীককে আমরা ভোট দিয়েছেন, বহু দলকে বাছাই করেছেন। আজকে মানুষের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যে মানুষ বলছে যে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, একটা বারের মতো আমরা জামাত ইসলামীকে দেখতে চাই। কি বলছেন মানুষ? আমরাও মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই, বিশেষ করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে এই নাঙ্গলকোটের প্রত্যেকটা শ্রমিক, মজুর, তাঁতি জনগণের কাছে আমরা এই প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই। এই নাঙ্গলকোট, লালমাই, কুমিল্লা 10 আসনে যদি জামাত ইসলামীর দাঁড়িপাল্লাকে আপনারা নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিচ্ছি আমাদের নেতারা 2001 থেকে 6 সাল পর্যন্ত দুর্নীতিমুক্ত যেভাবে মন্ত্রণালয় উপহার দিয়েছেন, আমরা দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত, চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, দলীয় গ্রুপিংয়ের নামে, অন্তঃকন্দরের নামে, খুন খারাপের জায়গা থেকে গোটা জাতিকে হেফাজত করে আমরা নাঙ্গলকোট, লালমাইয়ে একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আমরা ভূমিকা পালন করবো। এটা আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ। আপনারা পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ? সেই ভূমিকা আপনারা পালন করবেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যিনি হিন্দুদের ভোট নির্বাচিত হয়েছেন, হিন্দুরা নিরাপদ ছিল কি ছিল না? আল্লামা সাইদির অপরাধ ছিল তিনি ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এক মহা পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর এই জমিনে তার দ্বীন প্রতিষ্ঠা করা, তাদের কোনো অপরাধ ছিল বলেন? 13 বছর কারাগারে বন্দী করে রাখছে। এই বিষয়গুলো যদি আমরা প্রত্যেক মা বোনকে বুঝাতে পারি, মানুষকে বুঝাতে পারি, আমাদের বিশ্বের আমাদের মা বোনেরা, মানুষেরা দ্বীনের পথে আসবে ইনশাআল্লাহ। কখনো করবো না, শত্রুরা দিয়ে আমরা ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবো। আমরা যদি আজকে প্রার্থী যে সময় দিয়েছেন, এই সময়গুলো তখনই সফলতা লাভ করবো যখন এই কথাগুলো বাস্তব ময়দানে যদি আমরা প্রয়োগ করতে পারি। এবং আগামী বিজয়ের মাধ্যমে ইনশাআল্লাহ প্রার্থীকে আমরা জানান দেবো যে আমরা ইনশাআল্লাহ আপনার কথাকে আমরা শুধু কথার মধ্যে শুনের মধ্যে সীমাবদ্ধ রাখিনি, সেটা আমরা বাস্তব ময়দানে প্রয়োগ করার মাধ্যমে আমরা বিজয় ছিনিয়ে এনেছি ইনশাআল্লাহ। আমরা সবাইকে জানাবো সকলের সঠিক জায়গা থেকে যেন আমরা সঠিক ভূমিকার মাধ্যমে আগামী দিনে এই দেশে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। সেই সংগ্রামে সকলের সহায়তা যাচ্ছে এবং আজকে প্রোগ্রামে সেখানে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি।